বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো হালাল ও হারাম, গুড ও ব্যাড, ভালো ও মন্দ। আপনি যে ভাষাই বলেন না কেন, প্রত্যেক ধর্মেই দুইটি দিক রয়েছে, ভালো মন্দ, হালাল হারাম। প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মানুষই জানে কোন কাজটি হালাল, কোন কাজটি হারাম। কিন্তু আমরা এ দুনিয়ার লোভ লালসার কারণে তা মানি নে। আমরা জানি সবই, কিন্তু মানি না। প্রত্যেক ধর্মেই দুইটি দিক রয়েছে, ভালো মন্দ। যদি আপনি কোনো চোরকে জিজ্ঞাসা করেন, ভাই চুরি করা কি, সে নিজেও বলবে চুরি করা অন্যায়। অথবা ওই চোরের বাড়িতে যদি আপনি চুরি করেন, ওই চোরও বলবে আমার সাথে জুলুম করা হয়েছে। অতএব একজন জেনাকারীকে যদি জিজ্ঞাসা করেন, ভাই জেনা করা কি, সে হয়তোবা বলবে জেনা করলে শান্তি পাওয়া যায়, অথবা বলবে খারাপ কাজ। আপনি ওই জেনাকারীকেও জিজ্ঞাসা করুন যে ভাই আপনার মা বোনের সাথে যদি কেউ জেনা করে, আপনি তাকে কি করবেন? সে জেনাকারী বলবে আমি তাকে হত্যা করব। চিন্তা করেন, তার মা বোনের সাথে জেনা করলে সে তাকে হত্যা করবে, কিন্তু সে অন্যের মা বোনের সাথে জেনা করছে, তাকে কি করা উচিত? অবশ্যই সে জেনাকারীও জানে যে জেনা করা একটি খারাপ কাজ। যদি আপনি একজন জুলুমকারীকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে জুলুম করছেন, কেউ যদি আপনার উপর জুলুম করে আপনি কি করবেন? সে বলবে আমি তাকে কঠিন শাস্তি দিব। চিন্তা করেন, সে জুলুম করছে, তখন তাকেও তো কঠিন শাস্তি দেওয়া উচিত। আসলে এভাবে করে যদি আমরা বিবেক বুদ্ধি খাটাইয়া নিজের চিন্তা করি, তাহলে প্রত্যেক কাজের পূর্বে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা হালাল ও হারাম কি। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আমরা সত্য মিথ্যা বুঝতে পারি না। আশা করছি আপনারা সকলেই নিজের বিবেক কাজে লাগাবেন এবং ভালো মন্দ চিনবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। যেমন মিথ্যা কথা বলা যে অন্যায়, প্রত্যেক মানুষই জানে। একটা জিনিস চিন্তা করবেন, আমি মিথ্যা কথা বলি, আমাকে খুব ভালো লাগে, কিন্তু আমার সাথে যদি অন্য কেউ মিথ্যা কথা বলে তখন কেন আমাকে ভালো লাগে না বলুন তো? আমি নেশা করি, আমাকে খুব ভালো লাগে, কিন্তু আমার সন্তানেরা যদি নেশা করে তখন আমাকে আবার কেন খারাপ লাগে? আচ্ছা বলুন তো, আমি সর্বক্ষণ অবৈধ কাজে লিপ্ত থাকি, কিন্তু আবার আমার সন্তানদেরকে বৈধ পথে পরিচালনার চেষ্টা করি। শুধু কি তাই, যদি কোনো ভালো মানুষকে আমরা দেখি তার প্রশংসাও করি যে মানুষটা অনেক ভালো, কিন্তু আমরা নিজেরা ভালো হওয়ার চেষ্টা করি না।
অতএব আমাদের সকলের উচিত সর্ববিষয়ে ভালোটি করার। একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে কত রকমের পরিকল্পনা করে ভালোভাবে বাড়ি করার চেষ্টা করি, কিন্তু নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে কেন ভালোটা গ্রহণ করি না? শুধু ক্ষণিকের শান্তি সুখ দেখি আমরা। অতএব আমাদের উচিত সকলের বিবেক বুদ্ধি কাজে লাগানো। আরো অসংখ্য হালাল হারাম রয়েছে, যেমন আমরা জানি নেশা জাতীয় দ্রব্যগুলি যেমন সিগারেট, মদ ইত্যাদি ইত্যাদি, এসব আমাদের দেহের জন্য ক্ষতি করে, তবু আমরা পান করি। অন্যের ধন সম্পদ আত্মসাৎ করি। এভাবে অসংখ্য মিথ্যা পাপ কর্মে লিপ্ত থাকি। অতএব সাবধান হন সকলেই, যাতে করে আমরা ভুল কর্মে লিপ্ত না হই।